হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেন্টাগন একাডেমি। আমি তোমাদের সাথে শুভদীপ স্যার। আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 10টা টাইপ কমপ্লিট করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ক্লাসটা করবে। তো চলো, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন, একটা সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, তাহলে সংখ্যাটি কত? তাহলে 20% বৃদ্ধি করব, তার মানে অরিজিনাল সংখ্যা তো যদি 100 হয়, আমি 20% বাড়ালে সংখ্যাটা কত হবে? 120 হবে একদম। তাহলে সেই বৃদ্ধির ফলেই সংখ্যাটা দাঁড়াবে 90, তার মানে 120-র ভ্যালুটাই 90। তাহলে অরিজিনাল সংখ্যা মানে 100, এই 100-র ভ্যালুটা কত? তাহলে 90/120, 90/120, 1 ইউনিটের ভ্যালু ইন্টু 100 ইউনিটের ভ্যালু 100। 0 0 কাটলাম, ঠিক আছে। 3 4 12 হলো, 3 3 9 30 হলো, 2 2 4 হলো, 2 5 10 হলো, 2 15 দুগুণে 30, তাহলে 5 15 75। তাহলে অরিজিনাল নাম্বার হয়ে গেল তোমার 75। অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো। একটা পরীক্ষার্থী 64% নম্বরের সমতুল্য 272 নম্বর অর্জন করলো, মানে 64% মানে হচ্ছে 272। তাহলে পরীক্ষাটি কত নম্বরের ছিল? তাহলে 64/100, তাই না? মোট 100 ছিল, তার মধ্যে 64, সেটাই তো 64%। তাহলে পেয়েছে 272। তাহলে 64-এর ভ্যালুটাই 272, তাহলে অরিজিনাল নম্বর 100, এর ভ্যালুটা কত? ঠিক আছে। তাহলে কি করব আমি? 272/64, 1 ইউনিটের ভ্যালু মানে 64 ইউনিটের ভ্যালু যদি 272 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু 272/64, আর 100 ইউনিটের ভ্যালু ইন্টু 100 হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা কাটাকুটি করি। 8 8 64, 3 8 24, 4 8 32, মানে 8 34 272। ওকে, এবারে দেখো 2 দিয়ে করি 4 দুগুণে 8, 2 দিয়ে 17 দুগুণে 34, 4 দিয়ে 4 25 100, তাহলে 17 গুণ 25, 17 গুণ 25 মানে 425, 425। তাহলে জানতে চাইছে পরীক্ষাটি কত নম্বরের ছিল? উত্তর হচ্ছে পরীক্ষাটি 425 নম্বরের ছিল। অপশন নাম্বার সি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। প্রতি জিনিসের দাম 20% কমিয়ে মোট বিক্রয় যদি 20% বাড়িয়ে দেওয়া হয়, তাহলে উপার্জিত অর্থের উপর কিরূপ প্রভাব পড়ে? তাহলে দাম ইন্টু বিক্রয়, দাম ইন্টু বিক্রয়, তবে আমরা কি পাই? উপার্জন পাই, তাই না? তবেই আমরা উপার্জন পাই। তাহলে মনে করো 10 টাকা দাম ছিল, 10 টাকায় বিক্রি করতাম, আমার উপার্জন কত হতো? 10 10-এ 100 টাকা আমার উপার্জন হতো। এবারে আমার দাম 20% কমিয়ে দিয়েছে, তাহলে আগে 10 ছিল, 20% কমাচ্ছি, 2 কমিয়ে 8 করছি। আর পরবর্তীতে মোট বিক্রয় 20% বাড়াচ্ছি, তাহলে আগে 10 ছিল, 20% বাড়াচ্ছি, 2 বাড়িয়ে 12 করছি। তাহলে এখন আমাদের উপার্জন কত হচ্ছে? 8 12 96। তাহলে কতটা কমছে উপার্জন? 100 ছিল, 96 হলো, তাহলে 4। তাহলে 100-র মধ্যে 4 কমছে, মানে আমি 4%ই বলে দিতে পারি। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4% হ্রাস হচ্ছে আমার উপার্জন। আশা করি বুঝতে পেরেছো সবাই, কোনো রকম সমস্যা নেই। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। চিনির মূল্য 60% বৃদ্ধি পেয়েছে, চিনির প্রকৃত মূল্য রাখার জন্য চিনির নতুন দাম কত কমাতে হবে? তাহলে আগে ছিল কত? 100, এখন হয়েছে কত? পরে হয়েছে কত? 60% বৃদ্ধি পেয়েছে, 160 হয়েছে। তাহলে আবার আমি 160-কে যদি 100-য় নিয়ে যেতে চাই, তাহলে কতটা কমাতে হবে? 60 কমাতে হবে। কার ওপর কমাবো 60? আমি পরেরটা থেকে আগেরটা যাচ্ছি, তার মানে 160-এর ওপর 60 কত পার্সেন্ট? তাহলে 60/160 ইন্টু 100। 0 0 তুমি ক্যান্সেল করে দাও। ওকে, 8 2 16 করো 30, 4 2 8 করো 15, 2 2 4, 5 2 10, তাহলে 75/2। এটাকে যদি তুমি পয়েন্টে বার করো, বা এখানে তো পূর্ণ সংখ্যায় আছে, বার করো, দেখো 3 দুগুণে 6, 1 5, ঠিক আছে। 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 1 5, তারপরে কত হবে? 7 দুগুণে 14, 1, তাহলে 37 পূর্ণ 1/2%।
অপশন নাম্বার বি। তাহলে নতুন দাম আমাদের কতটা কমাতে হবে? 37.12% কমাতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখবে। বলেছে কমলার বাজার দর 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের খরচ একই রাখতে আমাদের কমলার ব্যবহার কতটা হ্রাস করতে হবে। ঠিক আছে, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% মানে স্যার 20/100, যাকে আমরা বলতে পারি 1/5। কোনো সমস্যা নেই। তাহলে একটা হচ্ছে দাম, দাম আগে ছিল 5 আর এখন হয়েছে কত? 1 বেড়েছে, তাহলে এখন হয়েছে 6। তাহলে ব্যবহার কি হবে? ব্যবহার ঠিক উল্টে যাবে, অর্থাৎ দাম যখন কম ছিল বেশি ব্যবহার করতো, দাম যখন বাড়লো কম ব্যবহার করবে। ওকে, তাহলে কি বলছে এবার কমলার ব্যবহার কতটা হ্রাস পায়? তাহলে 6 থেকে হলো 5, 1 হ্রাস পেলো, তাহলে কার ওপর বার করবো? 6-এর ওপর। তাহলে 1 6-এর ওপর কত পার্সেন্ট? ওকে, 1 6-এর ওপর কত পার্সেন্ট? তাহলে দেখো 3 2 6 হয়, 50 2 100 হয়, তাহলে 50/3 পয়েন্টে বার করি 50, 3 1 3। ঠিক আছে, কাটাকুটি যাবে না জানি, 1 দিয়ে শুরু হবে, তাহলে পূর্ণ সংখ্যায় হবে 16 পূর্ণ 2 এর 3 অ্যান্সার হবে। ওকে, তাও করি। তাহলে 3 2 5 20, 3 6 18, 9 10 2, তাহলে 16 পূর্ণ 2 এর 3% আমাকে ব্যবহারটা কমাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখবে। এক ব্যক্তির আয় প্রথমে 50% কমিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হয়েছে? তাহলে আগে ছিল ভাই 100 টাকা, প্রথমে আমি 50% কমিয়ে দিয়েছি, মানে দাঁড়িয়েছিল 50/100 টাকা একদম। তারপরে আমি আবার 50% বাড়িয়ে দিয়েছি, তাহলে 150/100। বোঝা গেছে? তাহলে প্রথমে 50% কমিয়েছি, 100 থেকে 50 বাদ দিয়েছি, তাই 50/100 হয়েছে। আর পরবর্তীতে 50% বাড়িয়েছি, 100-র ওপর 50% বাড়ালাম মানে 150/100 করলাম। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। দুটো জিরো ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল। ঠিক আছে, তাহলে 5 15 75। তাহলে স্যার আয় ভালো করে বোঝো, আয় আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 75 টাকা। কি হয়েছে স্যার? কমেছে। কত কমেছে স্যার? 25 কমেছে। 100-র ওপর 25 মানে আমি বলে দেবো 25% কমেছে। বা কমেছে মানে কি? আয় 100 ছিল 75 হয়েছে, ক্ষতি হয়েছে তো তাহলে, তাহলে 25% ক্ষতি। অপশন নাম্বার এ তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% ভোট পেয়েছে। যদি মোট ভোট 15,200 হয় এবং 15% ভোট অবৈধ বলে ঘোষিত হয়, তবে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? আচ্ছা, 15% ভোট মানে যদি অবৈধ হয় তাহলে 85% ভোট বৈধ, তাই না? 15% যদি 100-র মধ্যে 15টা ভোট অবৈধ, তাহলে 85টা ভোট বৈধ। তাহলে 85% মানে 85-র 100, 85-র 100। ওকে, তাহলে মোট ভোটার 100 জন, তার মধ্যে 85 জন বৈধ ভোটার। তাহলে এই 100, দেখো এখানে বলেছে মোট ভোট 15,200, তাহলে 100-র ভ্যালুটাই 15,200। তাহলে 85 মানে বৈধ ভোটার সংখ্যা কত? তাহলে 100-কে যদি 152 দিয়ে গুণ করি আমি পাই 15,200। তাহলে 85-কেও আমি 152 দিয়ে গুণ করবো। স্যার 85 গুণ 152 কি করে করবে? আমি বলে দিই, 85-কে প্রথমে 100 দিয়ে গুণ করো, কত পাবে? 85 দুটো শূন্য, একদম ইজি। তারপর 85-কে 50 দিয়ে গুণ করো, ঠিক আছে? 50 দিয়ে গুণ করলে কত পাবে? 0.524। ওকে, তারপর 85-কে 2 দিয়ে গুণ করো, তাহলে 85-কে 2 দিয়ে মানে 160, সরি 160, 8 দুগুণে 16, 160 মানে 170, 5 5 10। ওকে, তাহলে তুমি যোগ করে দাও, 0 7 5 12, 2 হাতে থাকে 1, হাতে থাকে 1, 2 এর আগে 3 এর আগে 4, 5 4 9, 8 4 12, তাহলে 12,920, 12,920। এই 12,920টা ভোট কি বৈধ ভোট, তাই না? তাহলে প্রথম প্রার্থী 55% পেয়েছে, তাহলে দ্বিতীয় প্রার্থী 45% পেয়েছে, তাই না? দ্বিতীয় প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে? 45% পেয়েছে। 100-র মধ্যে 55টা ভোট প্রথম প্রার্থী পেয়েছে, তাহলে দ্বিতীয় প্রার্থী 45টা ভোট পেয়েছে। তাহলে মোট বৈধ ভোট কত? 12,920, তার মধ্যে দ্বিতীয় প্রার্থী পেয়েছে 45%, তার মানে 45/100, তাহলে দ্বিতীয় প্রার্থী এটা। ওকে, ওকে, তাহলে এবার কাটাকুটি করো।
জিরো জিরো ক্যান্সেল করে দাও, 5 2 10, 5 9 45, 2 দিয়ে কাটো, 6 2 12, 4 2 8, 6 2 12, তাহলে 6 9 54, 4 লাস্টে 4 কার আছে, একটারই আছে, 5814, তাহলে অপশন নাম্বার ডি হবে। তাও যদি করে দিই, 6 9 54, 4 4 9 36, 36 আর 5-এ 36 আর 5-এ 41-এর 1 হাতে থাকে 4, 6 9 54, 4 58, তাহলে 5814, অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি কোনো রকম সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, যদি চিনির দাম 20% বৃদ্ধি পায় তবে 50 টাকায় 2 কেজি চিনি কম কেনা যায়, তাহলে মূল্য বৃদ্ধির পূর্বে ওই দামে কত কেজি চিনি কেনা যেত। ঠিক আছে, তাহলে 50 টাকায় 2 কেজি চিনি কম কেনা যায়, তাহলে স্যার 50-এর 20% বৃদ্ধি পেয়েছে, তো তাহলে 20/100 যদি আমি করি, আমি কত পাবো, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 5 দুগুণে 10, 10 টাকা। ঠিক আছে ভাই, তাহলে এই 10 টাকা কার দ্বারা এফেক্ট করছে, এই দুয়ের দ্বারা, এই দুয়ের দ্বারা এফেক্ট করছে। মানে আমি আগে যেটা, আমি যদি এখন এই টাকাটাই বা এই মূল্য চিনিটাই পেতে চাই, তাহলে আমাকে 60 টাকা প্রদান করতে হবে। ঠিক আছে, কারণ এখন দাম বেড়ে গেছে, তাহলে আমি আগে যেটা 50 টাকায় পেতাম, এখন সেটা আমাকে 60 টাকা দিতে হবে। তাহলে এখন যদি আমি 50-এর সঙ্গে আরো 10 টাকা দিই, তবে আমি এই 2 কেজি চিনিটা পেতাম, যেটা আমি আগে টোটালটা 10 মানে টোটালটা 50 টাকায় পেতাম, এখন সেটা আমি 60 টাকায় পাচ্ছি। ক্লিয়ার ভাই? তাহলে এখন আমি 10 টাকায় পাচ্ছি কত কেজি, 2 কেজি একদম। তাহলে 1 টাকায় কত কেজি, 2/10 কেজি। তাহলে 50 টাকায় কত কেজি, 50 টাকায় 2/10 গুণ 50 কেজি। ঠিক আছে ভাই, 2/10 গুণ 50 কেজি, তাহলে 5 10-এ 50, 5 দুগুণে 10 কেজি। তাহলে বর্তমানে ভালো করে বোঝো, এখন অর্থাৎ দাম বাড়ার পরে আমি 50 টাকায় পাচ্ছি 10 কেজি। তাহলে আগে আগে আমি 50 টাকায় কতটা পেতাম, 50 টাকায় কতটা পেতাম, 10 কেজি তো পেতামই, তার সঙ্গে এই 2 কেজিটাও পেতাম 50 টাকার মধ্যে, তাই না? তাহলে টোটাল আমি আগে কত পেতাম, 10 যোগ 2 12 কেজি পেতাম 50 টাকায়। তাহলে অপশন নাম্বার বি তুমি করে দেবে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, একটা বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় 100 টাকা, যদি বাসের ভাড়া 50% বাড়ে এবং যাত্রী সংখ্যা 20% কমে বা হ্রাস পায়, তবে প্রতি যাত্রায় রোজগার কত হবে? আচ্ছা, ভাড়া ইনটু যাত্রী, তাই না? তবেই তো আমরা রোজগার পাবো, হ্যাঁ কি না? অবশ্যই। তাহলে একটা টিপে রোজগার হয় 100 টাকা, আমি ধরি ভাড়া 10 টাকা, যাত্রী 10 জন, 10 10-এ 100 টাকা। ঠিক আছে, এবারে বাসের ভাড়া 50% বাড়িয়েছি, তাহলে 10 ছিল, আমি কত করেছি স্যার, আমি 50% বাড়িয়েছি, তো তাহলে 15 করেছি। আর যাত্রী কি হয়েছে, 20% হ্রাস পেয়েছে, তাহলে 10 ছিল, কমে কত হয়েছে, 2 কমে গেছে, 10-এর 20% মানে 2। ঠিক আছে, তাহলে হয়েছে 8। বোঝা গেল ভাই? কোনো সমস্যা? তাহলে 8 15 120। ওকে, তাহলে এখন আমাদের রোজগার কত হচ্ছে, 120 টাকা। জানতে কি চেয়েছে, প্রতি যাত্রায় এখন রোজগার কত হবে, উত্তর করে দাও অপশন নাম্বার এ 120। নেক্সট দেখো, একটা গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত? আচ্ছা, বলেছে ইংরাজি বই কতগুলো, দেখো 40%, মানে 40/100। তাহলে মোট বই যদি 100 হয়, মোট বই যদি 100 হয়, তার মধ্যে 40টা বই হচ্ছে ইংরাজি। ওকে ভাই, তাহলে বাকি বইয়ের 40% হিন্দি, তাহলে বাকি বই কত আছে স্যার, বাকি বই কত আছে স্যার, 100 - 40, কারণ মোট বই 100, তার মধ্যে 40টা ইংরাজি, তাহলে 60টা বই আছে বাকি। তাহলে এই 60টা বইয়ের মধ্যে 40% ইংরাজি, তাই না, সরি 40% হিন্দি, মানে 40/100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 6 24টি, 24টি কি বই, 24টি হচ্ছে হিন্দি বই। ওকে, তাহলে জানতে চাইছে, এখানে বলে দিয়েছে দেখো হিন্দি বইয়ের সংখ্যা 4800, তাহলে আমি বলতে পারি 24 মানেই
4,800। তাহলে মোট বই কত? তাহলে মোট বই কত ছিল? 100 ছিল। তাহলে 100 মানে কত হবে? দেখো 24কে 2 দিয়ে গুণ করলে 48, তাহলে 200 দিয়ে গুণ করলে 4,800। তাহলে 100কেও আমি যদি 200 দিয়ে গুণ করি কত পাবো? 20,000 পাবো। ঠিক আছে, তাহলে মোট বই 20,000টি। অপশন নাম্বার ডি তুমি করে দেবে সঠিক উত্তর। আশা করি কোনো রকম সমস্যা নেই। তো আজকে ক্লাস এতটাই। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব ভালো লেগেছে। কে কটা অঙ্ক পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে নিজেদের প্রিপারেশন করো।